জয় নিতাই। একটা জায়গা খুব ভালো লাগলো, সব জায়গায় সম্মান পাওয়া যায়, কিন্তু একজন এসআই তিনি মঞ্চে উঠে সম্মান দিলেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং তার নামের সঙ্গে কাজের মিল আছে। মধুসূদন। মধুসূদন কার নাম? ভগবানের 108টা নামের মধ্যে মধুসূদন নামটা রয়েছে। বিপদ এলে মানুষ কোন নামটা স্মরণ করে? ওই 108টা নামের মধ্যে বিপদ এলে দেখবেন, জগতে পুলিশকে আমরা অনেকে গালমন্দ করি, এটা পুলিশেরও দুর্ভাগ্য, কারণ সব পুলিশ তো আর খারাপ নয় বাবা। আবার পুলিশ না থাকলেও মানুষগুলো বাঁচবে না। তো বিপদে পড়লে আমরা কোথায় যাই? থানায় যাই, পুলিশের কাছে। তো জাগতিক জগতের যদি বিপদ হয়, জাগতিক জগতে থানায় যেতে হয়। পরমার্থিক জগতে যদি কারোর বিপদ হয়, তাহলে পরমার্থিক জগতের থানার এসআইয়ের কাছে যেতে হবে। একদিকে জাগতিক জগতে হলো, আর পরমার্থিক জগতে আমার মধুসূদনের নামও স্মরণ করা হয়ে গেল। হ্যাঁ, এক কাজে দু কাজ হয়ে গেল। বিপদ ভঞ্জন মধুসূদন। আহা, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, ভগদিনের দয়া দীনবন্ধু, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, ভগদিনের দয়া দীনবন্ধু, রেখো চরণ তলে প্রভু আমার, মহিমায়া পার কৃপা সিন্ধু, দীনবন্ধু, মহিমায়া পার কৃপা সিন্ধু, শ্রী মধুসূদন, অগদিনের দয়া দীনবন্ধু, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন। মধুসূদনের নাম করতে করতে একটা গানই গাইলাম বাবা, জয় নিতাই। তো যাই হোক, সেই গৌরহরির চরণের স্মরণ নিয়েছেন কে? আজকে বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন নিধুমনের মাটিতে, যার নাম হরিদাস স্বামী। আচ্ছা বাবা, হরিদাস স্বামী কি দরকার ছিল নিধুমনের ধুলার মধ্যে গড়াগড়ি যাওয়ার? বলো না বাবা। যিনি তানসেনের সঙ্গীত গুরু, তিনি তো থাকবেন রাজ অট্টালিকায়, তিনি তো বসবেন রাজপালঙ্কে।
রাজ সিংহাসনে ওই জায়গাটা যদি আমরা পৌঁছাতে পারতাম কি হতো? এমনি তো কীর্তনিয়াদের পায়ের তলায় মাটি থাকে না বাবা, অপরাধ নেবেন না। কীর্তনিয়া হয়ে কীর্তনিয়াদের নিন্দা করছিস? আসলে বাবা ওপর দিকে যদি কেউ থুতু ফেলে নিজের গালেই পড়বে বাবা। যে কথাটা প্রথমে বলেছি এখনো বলছি, কীর্তনিয়া হওয়া মুখের কথা নয়, এত সহজ ভেবো না। বৈষ্ণবতা না থাকলে কীর্তনিয়া হওয়া যায় না। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মান্দেন কীর্তনীয় সদা হরি। তৃণ মানে কি? ঘাস। আপনারা সবাই ঘাসের উপরে বসেছেন, জ্বলন্ত দৃষ্টান্ত। এতগুলো মানুষ ঘাসের উপরে বসে আছে, যখন কীর্তন শেষ হয়ে যাবে এই চট বা ত্রিপল তুলে দেখবেন তো ঘাসের অবস্থানটা কেমন, মাথা নুয়ে পড়ে থাকবে। এতগুলো মানুষের বোঝা বহন করছে, অথচ কখনো বলছেন আমার বড় ব্যথা লেগেছে। বৈষ্ণবের আচরণটাও ঠিক তেমন হওয়া বাঞ্ছনীয়। আমি আসরে একটা কথা বলবো আর বাইরে গিয়ে দ্বিচারিতা হবে, তাহলে কীর্তন না গাওয়াই ভালো বাবা। যেটা এখানে বলবো জগৎকে শিক্ষা দেবার জন্য, সেই ন্যূনতম শিক্ষা যদি আমার মধ্যে আপনারা না পান, বাইরে গেলে আপনারা আমায় গালমন্দ করবেন না। তাই বললেন তৃণের মতো ধৈর্য রাখতে হবে। তরু মানে কি? বৃক্ষ, গাছ। একটা গাছ আমাদের কি দেয় না বলো? গাছের কি পায় না মানুষ? গাছ না থাকলে তো মানুষ বাঁচতেই পারত না। গাছের শাখা পোশাখা, কাঠ, ফুল, ফল, পাতা সবই তো নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেই গাছটাকে যখন নির্মমভাবে কেটে ফেলা হয়, গাছ কখনো বলে আমার বড় ব্যথা লেগেছে? নিতাই চাঁদ এমনই শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে একজন বলছিলেন, মানে সবার বলার হয়ে গেলে এক বাবা বলছিলেন বৃন্দাবন লীলা। একটু বলে দেই বাবা, বৃন্দাবন লীলা আমরা জীবনে অনেক শুনেছি, গেয়েছি, কিন্তু একটু মাথায় রাখবেন, বৃন্দাবন লীলা জগৎ মাঝে যিনি প্রকাশ করলেন তিনি কিন্তু আপনার আমার ঘরের সন্তান। বৃন্দাবনে গিয়ে কোথায় কি আছে এটা জগৎবাসী জানতো না। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, আমার প্রত্যেকটা কথা শুনবেন, অন্যমনস্ক হবেন না। কারণ আমি কীর্তনে আন কথা বলি না, ভজনের কথা ছাড়া। যেদিন এরা আমায় বায়না করে, প্রথমেই জিজ্ঞাসা করেছি আমার কীর্তন শুনবে তো? বলছে দাদা আমাদের এখানে এরকম কীর্তনই শোনে। সেই সাহসটা যখন দিলে তাহলে যাবো, আর না হলে যাবো না। 5000 বছর আগের লীলা বৃন্দাবনে, আর মহাপ্রভুর আবির্ভাব হয়েছে 538 বছর আগে। কোথায় নৌকা বিলাস, কোথায় কালীয় দমন, কোথায় অন্ন ভিক্ষা, কোথায় সূর্য পূজা, কোথায় উত্তর গোষ্ঠ, কোথায় রূপ বর্ণনা, কোথায় আক্ষেপ অনুরাগ, কোথায় রাধা গোবিন্দের রাসলীলা। এই জগৎবাসী জানলো কার কাছ থেকে? আমি ঠিকানা জিজ্ঞাসা করতে করতে এলাম শ্যামচাঁদপুর কোন দিকে। আমাকে কেউ পথের এক পাশে দাঁড়িয়ে রাস্তাটা দেখিয়ে দিল, দাদা এই পথ ধরে যান, আপনি শ্যামচাঁদপুর খুঁজে পেয়ে যাবেন। তা আমাকে কেউ দেখিয়ে দিয়েছে, তবেই তো আমি রাস্তাটা চিনতে পেরেছি। ভালো করে মাথায় রাখবেন, যিনি বৃন্দাবন চিনিয়ে দিলেন, যিনি শ্রীক্ষেত্র ভূমি পুরী চিনিয়ে দিলেন, তিনি হলেন হিন্দু বাঙালি মায়ের গর্ভের সন্তান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবন মানুষ জানতো না। আমি বৃন্দাবনে গিয়ে মিষ্টির দোকানে, বৃন্দাবনে তো সবাই হিন্দি ভাষায় কথা বলে, তা আমি আমার হিন্দি খুব একটা ভালো বলতে পারি না। বলতে পারি না কি পারি না, যেটা পারি না সেটা স্বীকার করতে আমার অসুবিধা নাই বাবা। আমি বাঙালির ছেলে, বাংলা ভাষাই ভালো পারি না, আর তো হিন্দি ইংরাজি। বাংলাটাই ভালো বলতে পারি না, গৌরহরির ভাষাই বলতে পারি না, আর হিন্দি ভাষায় কথা বলবো সে যোগ্যতা আমার নাই বাবা। তো আমি সন্ধ্যাবেলায় টিফিনের জন্য জিজ্ঞাসা করতে গেলাম, সঙ্গে আরেকজনকে নিয়ে গেলাম।
কারণ আমি বাংলায় বলবো, সেই হিন্দিটা বলে দেবে। বললাম দাদা সিঙ্গারা আছে, বলার পরে ভাবলাম আবার যদি না বোঝে, সঙ্গে সঙ্গে দোকানদার বলছে আপনি কেন ইতস্তত বোধ করছেন? আপনি বাংলা বোঝেন? বলে বাংলা বুঝবো না? ওই বাংলার মানুষ যদি বৃন্দাবনে পদার্পণ না করত, আজকে বৃন্দাবনের মাধুর্যই থাকতো না। শ্রীক্ষেত্র ধাম পুরী আমরা নোংরা করে ফেললাম। যখন পুরীতে যায় দেখবেন তার আগে তালিকা দেওয়া থাকে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, নন্দনকানন, চিল্কাহ্রদ। এগুলো দর্শন করবার জন্য কি আমরা ভবে এসেছি বাবা? অথচ এটাই আমরা দর্শন করছি। সাধুর দৃষ্টিভঙ্গি জাগতিক জগতের মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। আমিও পুরীতে যাব, সাধুও পুরীতে যাবে। আমি যেটা দর্শন করব সাধু সেটা দর্শন করবে না। সাধু সেটাই দর্শন করে যেটা দর্শন করলে তার নিত্য নিত্য লীলা অনুভব করা যাবে। পুরীতে শুধু জগন্নাথ মন্দির নয় বাবা, পুরীতে বহু স্মৃতি। নীলমাধব, সাক্ষী গোপাল, টোটা গোপীনাথ, গন্ডিচা মন্দির, সিদ্ধ বকুলতল যেখানে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস নাম সংখ্যা পূর্ণ করতেন, হরিদাস ঠাকুরের সমাধিস্থল, যে সমুদ্রের পাড়ে আমার মহাপ্রভু নিজের হাতে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিলেন। তারপরে বালেশ্বরে রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ। এত কিছু থাকতে আমি কোথায় যাই? না চিল্কাহ্রদ, কোণারকের মন্দির, আর হোটেল ভাড়া করে থাকা, সমুদ্রে ঝাপাঝাপি করার ভালো মন্দ গেলা। আর ওই হোটেলে যে কি খাওয়া হয় সেটাও তো জানা আছে বাবা। সাধু কি আর ওই হোটেলে থাকতে যায় নাকি ভালো মন্দ খাবার খেতে যায়? যেটা জগতের মানুষ ভালো মন্দ খাবার বলে জানে, সাধু বলে এটাই হচ্ছে জগতের নিরানন্দ খাবার। কারণ যে প্রসাদ আমার ভগবান গ্রহণ করে না সেটা কখনো ভালো খাবার হতে পারে না বাবা। এই যে আপনারা বসেছেন, এটাও একটা খাবার। একটা খাবার খেলে পেট ভরে, একটা খাবার খেলে অন্তর ভরে। পেট ভর্তি করবার খাবার 3 বেলা খাই, তাও বারবার ক্ষুধা লাগে। কিন্তু অন্তর ভর্তি করবার প্রসাদ যদি কেউ একবার করুণা করে গ্রহণ করতে পারে, জন্ম জন্মান্তরে তার ক্ষুধা তৃষ্ণা লাগে না বাবা। বৃন্দাবনে যাবেন, পুরীতে যাবেন, সেখানে গিয়ে সবার নামে জয়ধ্বনি করবার আগে একবার হা গৌর বলে জয়ধ্বনি করবেন। কারণ গৌর ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। যে গৌর হরি ধরার মুখে নাই রে, আজকে কলি হতভাগ্য জীব জানতে পারত না হরি নাম কৃষ্ণ নাম কি জিনিস। একটা সুতোর মধ্যে গেঁথেছিলেন, নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে কোন জাতকে তিনি বাকি রাখেন নাই। কিবা চন্ডাল, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডোম, এমনকি মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর পর্যন্ত তার বক্ষ বাজে। তাই মহাজন একবার সে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে বলো বলো, কেমনে ধরিতাম দে। এই এক একটা পদাবলী আস্বাদন করলে কি হয়, শুধু গৌর ভক্তমণ্ডলী বলে দেয়। ইহ জগতে আমাদের দেখবেন, আমি অনেক আসরেই বলেছি কথাটা, রক্ত পরীক্ষা করালেই রোগ পাওয়া যায়। ব্লাড টেস্ট করলেই
রোগ পাওয়া যাচ্ছে, কারোর সুগার, কারোর কোলেস্ট্রল, কারোর ইউরিক অ্যাসিড, রোগ ছাড়া মানুষ নেই। তো এই জাগতিক জগতে রোগ সারাবার জন্য কি করতে হয়? নিয়ম করে ডাক্তারের কাছ থেকে ঔষধ খেতে হয়, ওষুধ খেতে হয়। কিন্তু পরমার্থিক জগতেও আপনার আমার প্রত্যেকের একটা রোগ আছে, যে রোগের নাম হচ্ছে ভবব্যাধি। আর সেই ভবব্যাধি সারাবার ঔষধ কি? বৈষ্ণবের পদাবলী। যদি পদাবলী একটা করেও স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন ওষুধ খাওয়ার মতন কাজ হয়ে যাচ্ছে। তাই কি বললেন? ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমন ধরিতাম দে, বলো বলো কেমনে 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 ধরিতাম দে। নবীন বৃন্দা বিপিন মাধুরী, অজি নবী নবীন আমার বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আবার বনজ যুবতী ভাবের ভকতি শকতি হইত, আবার বড় যুবতী ভবের ভকতি শকতি হইত। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গান, সরল করি আমন মন রে। তোমরা গাও পুনঃ পুনঃ আমার শ্রী গৌরাঙ্গের গান, তোমরা স্মরণ করি না আবার এ ভব সাগরে এমন দয়াল, আবার এ ভব সাগরে এমন দয়া, আবার এ ভব সাগরে এমন দয়াল, আমার ভব সাগরে এমন দয়া, আমি নাহি দেখি আর জন, না দেখি আর কজন, আবার ভব সাগরে এমন দয়া, না দেখি আরে কজন, না দেখি আরে কজন। আমি এমনই দয়ালি দেখি আমি আমার দয়া দেখি নাই রে, আমি এমনই দয়াল প্রভু দেখি নাই রে। আমি এমন দয়াল প্রভু দেখি নাই রে। ও কই আমার আমার গৌরী হরির মতো, আমি আমার দয়া দেখি নাই রে, ও কই আমার আমার আমারই গৌরী হরির মতো, আমি এমনই দয়াল কবু দেখি নাই রে। ও গো আমার গৌর হরির মতো, যে জনে যে যে সেধে
নাম বিলালো ও গো আমার গৌর হরির মতো যেচে সেধে নাম বিলালো ওগো আমার গৌরী হরির মতো কোনো জাতকে বাকি রাখলো না গো হরি 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 হরির মতো কাউকে বাকি রাখলো না গো আমার গৌর হরির মতো আমি এমনই দয়াল প্রভু দেখি নাই রে গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া নগেনু গলিয়া কেমনে ধরিন দে কেমনে ধরিনু দে আবার বাসুর হিয়া পাশান দিয়া বেধি কেমনে গড়িয়াছে বেধি কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে আজকে মহাজন গৌরূপের বিবরণ দিতে গিয়ে আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা করছেন। দোল পূর্ণিমার দিন অর্থাৎ শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব। তো এই ফাল্গুনী পূর্ণিমা তিথি দোল পূর্ণিমার দিনে আকাশের চাঁদটাকে একবার দেখবেন তো কেমন দেখতে, যদি মেঘাচ্ছন্ন দিন না হয়, একেবারে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। মহাজন বলছেন ওই চাঁদেরও পূর্ণিমা আছে, ওই চাঁদেরও অমাবস্যা আছে, ওই চাঁদের নিশি আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কলঙ্ক এ যেন মনে হয় একটা চাঁদ নয়, দুটো চাঁদ নয়, দুটো চাঁদ মনে হয় যেন কোটি কোটি চাঁদের মালাই আমার গৌর হরির বদনের ওপরে বদনের উপরে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, বুঝি কোন মা বিধি করেছিল, বুঝি কোন বিধি গড়েছিল আমারই সোনার মরান, আমারই সোনারি গোনার বদন খানি, বুঝি কোনে বিধি এমনই গড়িয়েছিল আমার সোনার গোরা গোরার বদন খানি অগণির জনি বসে বসে আমার সোনার গোরা গোরার বদন খানি নিরজনে বসে বসে আমার সোনারি গোরার বদন খানি বলে নিরজনে বসে বসে এমনই রূপ তো কভু আমি দেখি নাই রে, বলি নিরজনে বসে বসে আমি রূপ কবু দেখি নাই রে, আমারই গমর হরির মতো এমন রূপ
হরির মতো এমন রূপ তো কবু দেখি নাই রে হরি আমার আমারি গৌর হরির মতো এমন রূপ কবু দেখি নাই রে নিরজনী বসে এমন রূপ কবু দেখি নাই রে নিরজনে বসে বসে রূপ কবু দেখি নাই আমি আমার দয়া কবু দেখি নাই রে গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। সারাদিনে যদি 100টা কথা বলেন, এখানে অনেক মানুষ, অনেক ভক্ত, অনেক বৈষ্ণব, অনেক ভক্তিমতী মা, সবাইকে আমি দেখতে না পেলেও নিশ্চয়ই আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটা কথা বলি, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, সারাদিনে যদি 100টা কথা বলি, 99টা হচ্ছে মন্দ কথা, বাজে কথা, যে কথার কোনো মাধুর্য নাই। তো মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওই 99টার পাশাপাশি একটাও যদি কৃষ্ণ কথা হয় তাহলে তো মহাপ্রভুর হৃদয় শান্তি লাগবে। সনাতন ধর্ম মানে কি? আমরা কথায় কথায় বলি আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম মানে কি? সনাতন মানে যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও ছিলাম না, আবার কোন সুকৃতির ফলে হয়তো আমরা মানুষ হয়ে এসেছি, আবারও মানুষ হয়ে আসবো, এর কোনো গ্যারান্টি নাই বাবা। তো একবার যখন মানুষ হতে পেরেছি, ভগবান তো রাস্তার কুকুর ছাগল তৈরি করে নাই, একবার যখন মানুষ হতে পেরেছি, আবার হিন্দু বাঙালি মায়ের গর্ভে জন্ম হয়েছে, তাহলে কেন গৌর বলে কাঁদবো না বাবা? সেই কাজটাই আজকে হরিদাস স্বামী করছেন। রয়েছেন বৃন্দাবনের নিধুবনের মাটিতে, আর ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কোথায় বৃন্দাবন আর কোথায় নবদ্বীপ, নিতাই গৌরের চরণে শরণ নিয়েছেন। কি বলছেন? ওগো তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা ওগো তুমি দয়াল নিত্যানন্দ ওগো বিহরি আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভীত হই তথা। ওগো এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভীত হই তথা। ওগো এই মাটিতে আমার জনম দিও, ওগো এই মাটিতে আমার জনম দিও। প্রভু যে থাই তোমরা বিহরিবে, ওগো এই মাটিতে আমার জনম দিও। কোন মাটিতে জন্ম চাইলেন হরিদাস স্বামী?
যে মাটির ওপর দিয়ে নিতাই গৌর দুই ভাই হেঁটে যাবে, যেন চরণ ধুলিয়ে অঙ্গে অঙ্গে মাখিতে পারি। ওগো এই মাটিতে আমার জনম দিও, যেন চরণ ধরি অঙ্গে মাখিতে পারি। বলি নয়নে জলে বুক ভাসায়ে, যেন চরণ ধরি অঙ্গে মাখিতে পারি। নয়নে জলে বুক ভাসায়ে, যেন চরণ ধুলি অঙ্গে মাখি, নয়নে জলে বুক ভাসায়ে যেন নিতাই চরণ গৌর হরি হরি। মাখিতে পারি। নয়ন জলে বুক ভাসায়, চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। মাটিতে আমার জনম দিও। তারপরে কি বললেন? প্রভু আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। একটু আগে কথাটা বললাম না, সত্যিকারের যে জানে, সত্যিকারের যে পারে, তার মুখ থেকে আপনি কোনোদিনও পাবেন না আমি জানি, আমি পারি, আমি করি। ওটা আমার মতন মূর্খ ব্যক্তিরা বলে বাবা। যিনি তানসেনের সঙ্গীত গুরু, তিনি বলছেন আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। যদি তোমার করুণা হয় গৌর হরি, তবে না বলতে পারবো। তবে জীবনে যদি কোনোদিনও বাক্য বলা শেখাও, যেন প্রাণ ভরে গৌর বলতে পারে। কে বলছেন? হরিদাস স্বামী। যদি কোনোদিনও নৃত্য করতে শেখাও, যেন দুটি বাহু তুলে হাগৌর হাগৌর বলে নাচতে পারে। যদি কোনোদিনও চোখের জল ফেলতে শেখাও, যেন এই দুনয়নের জলে তোমার চরণ দুটো ধৌত করতে পারে। আর যদি ধুলায় গড়াগড়ি দিতে শেখাও, যেন গৌর প্রেমে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি দিতে পারে। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে, গাইতে জানি না তবু গাই। সুখে কিংবা দুঃখে থাকি, যেন গৌরাঙ্গ বলে ডাকে, নিরন্তর এই মতি চায়। সবাই মিলে দুটো হাত তুলুন, কেউ যেন বাকি না থাকে। যদি হাত নামিয়ে রাখেন তাহলে কিন্তু অভিশাপ দেব, তবে অভিশাপটা ভালো। আবার বলতে পারেন ও বাবা এতগুলো টাকা দিয়ে নিয়ে এসেছি, অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। এই অভিশাপ দেওয়া আশীর্বাদ স্বরূপ। যে হাত না তুলে বলে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। যার হাত আছে সে তুলবে, যার হাত নাই তার তোলার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি একটু হাত তুলতে পারবেন? যাইনি তাই, বাহ, দেখো একটু দেখো। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে উলুধ্বনি। জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে। গাইতে জানি না তবু গাই, আবার গাইতে জানি না তবু গাই, আবার গাইতে জানি না তবু গাই, গাইতে জানি না তবু গাই। সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলি ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলি ডাকি। সুখে কিংবা দুঃখে থাকি গৌরাঙ্গ বলে ডাকি। নিরন্তর এই মতি চাই, নিরন্তর এই মতি চাই, আবার নিরন্তর এই মতি চাই, নিরন্তর মতি চাই। যেন গৌরী বলি নাচতে পারি, গৌর বলে ডাকতে পারি, গৌরী বলে ডাকতে পারি, গৌরী বলে ডাকতে পারি। আচ্ছা এদিকে আমি খেয়াল করছি, কিন্তু এদিকে কিন্তু হাত উঠছে না। সামনে দেখুন সবাই হাত তুলে আছে, সবাই একটু তুলুন তুলুন তুলুন। বেশ বেশ, বাহ, এই তো। যেন গৌরী বলি নাচতে পারি, গৌর বলে
আসতে পারে আগুন